চেষ্টা করব। ড্রোটা বসিয়ে দিলাম আমার মোমোগুলা। এগুলা এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপট মোমো রেসিপি। আমি আজকে তৈরি করব মটরশুঁটির মতো সেম করার চেষ্টা করব, কিন্তু সেম হবে না আমি জানি। এই মটরশুঁটিটাকে কিন্তু গ্রামের ভাষায় বলে সেই আর কি, সের মতো করার চেষ্টা করব। এখানে আমি পেঁয়াজ 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি কুচি করে, আর 2-3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে গোশ কিমা করে নিলাম। এই তো আমার সব কিছু এভিডেন্স কাটা শেষ। চলে গেলাম চুলায়, জাল ধরিয়ে দিয়ে প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচের কুচিটা দিয়ে আমি গোশ কিমাটা দিয়ে নিলাম। পরিমাণ মতো সয়া সস 2 টেবিল চামচ দিয়েছি, আর দিয়েছি লবণ, দিয়েছি হচ্ছে সাথে টমেটো সস। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম একটা রসের মশলা। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এটা দিলে আর কি একটু মুখরোচকর হয়, বাচ্চারা খেতে ভালোবাসে। এই তো আমার রান্নাটা শেষ করে আমি চলে আসলাম তৈরি করার জন্য পানি রেডি করতে। চাইলে আটাও ইউজ করতে পারেন বা ময়দাও ইউজ করতে পারেন। আমি এখানে আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, আর অল্প কিছু পরিমাণ পানিতে আমি একটু রেডমিনের যে কালার ফুডটা আছে, যেটা সবুজ কালার, ওইটা দিয়ে আমি সের কালারটা আনার চেষ্টা করব। ড্রোটা আমার কত স্মুথ, কত সুন্দর হয়েছে। সাথে একটু ঘিও দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। আমি আটা দিয়ে তৈরি করছি। আমার আটার ড্রোটা কতটা সফট হয়েছে। আটাটাকে মুথে নিয়ে আমি বেলে এটাকে রুটির মতো করে বানাবো। বানিয়ে তারপর হচ্ছে মাঝখান দিয়ে কেটে আমি সের একটা শেপ দেওয়ার চেষ্টা করব। কিমাটা রান্না করে নিয়েছি পুর ভিতরে দেওয়ার জন্য, সেটাকে আমি বলের মতো করে গোল করে নিয়েছি। ভিডিওটা অনেক বড় হবে বলে আমি সেটা দেখাইনি। রান্না করে আপনারা এইভাবে একটু ফ্যানের নিচে দিয়ে জড়িয়ে ছোট ছোট করে বল করে নিলেই হবে ভিতরে দিয়ে। এই তো আমি সের একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। কালারটা কিন্তু সের মতো আসে নাই, কারণ আমি ফুড কালারটা একটু কম ইউজ করছি। বাচ্চারা খাবে তো, হাজার ব্র্যান্ডের হোক, তারপরেও ঘরের মধ্যে বানাই বাচ্চাদের জন্য একটু রাখার চেষ্টা করি। তো আপনাদেরকে একটা বানিয়ে তৈরি করে দেখালাম। এখানে আমার বেশ কিছুটা বানানো হয়ে গেছে। চলে আসলাম চুলায়, একটা প্যানের মধ্যে স্ট্যান্ড রেখে পানি দিয়ে আমি কিন্তু বসিয়ে দিলাম আমার মোমোগুলা। এগুলা 15-20 মিনিটের মতো আমি কুক করে নেব। এই ছিদ্রটাকে আমি একটা লবঙ্গ দিয়ে আটকে নিয়েছি, যাতে ভাপটা ভিতর থেকে বের না হয়। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমার মোমোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে অলরেডি। তো ইউনিক স্টাইলে তৈরি করলে হয় কি, বাচ্চারা খেতে অনেক ভীষণ পছন্দ করে। বাজারের কিনাটার যে বাসায় নিজে তৈরি করে বাচ্চাদের খাওয়ানোটা অনেক আনন্দের, এটা মারাই বুঝতে পারবে। তাই একটু ইউনিক করার চেষ্টা করবেন। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।